আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব চালান জিন সম্পর্কে। এক ভাই প্রশ্ন করেছে, পরিবারে চালান জিনে আক্রান্ত হলে পরিবার থেকে যদি একজন চিকিৎসা গ্রহণ করে তাহলে কি সকলে সুস্থ হবে নাকি সকলের চিকিৎসা নিতে হবে? এ নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকি ফরহাদ রেজা। তো যে ভাই প্রশ্ন করেছে, এটার সমস্যার সমাধান দুইভাবে করা যায়। প্রথমত হচ্ছে যে আসলে প্রকৃত পক্ষে চালান জিন আপনার বাড়িতে আছে কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মনে করেন যে আপনার পরিবারে 5 জন সদস্য আছেন, কারো হালকা সমস্যা আছে বা একজনের বেশি সমস্যা আছে, তা তো আশিক জিনের কারণেও তার সমস্যাগুলো হতে পারে বা জাদু টনার কারণেও তার সমস্যাগুলো হতে পারে। আপনি আগে পরীক্ষা করবেন, যে আসলে নিশ্চিত হবেন যে আসলে মূলত সেটা কি চালান জিনের সমস্যা কি না। যদি চালান জিনের চিকিৎসা হয়ে থাকে তাহলে আপনি দুইভাবে চিকিৎসা করতে পারবেন। যদি এই দুইভাবে চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনি এই চালান জিন থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে যে আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে সেটা চালান জিন, তাহলে এখন প্রথম সত্য হচ্ছে সে চালান জিনগুলো, যতগুলো জিন আছে সবগুলো জিনকে হাজির করা। সেটা রোগীর শরীরে হতে পারে বা তুলাসের শরীরে হতে পারে, বা আপনি যেভাবে কয়েকটা আরো পদ্ধতি রয়েছে তাদের সাথে কথা বলার। এই কয়েকটা পদ্ধতির মধ্যে আপনি সর্বপ্রথম যেটা হচ্ছে খুব ইজিভাবে আপনি করতে পারবেন যে রোগীর শরীরে হাজির করা। তাদের শরীরে হাজির করার পর তাদেরকে সাথে জিজ্ঞাসা করা, তোমরা কতজন আছো, কতদিন ধরে আছো, কি কি ক্ষতি করতেছো, পরিবারের কথায় কথায় জাদু করেছো, কি কি জায়গায় কোন কোন জায়গায় আপনারা ক্ষতি করেছেন বা কি কি সমস্যা করেছেন, এই এভরিথিং বিষয়ে জানা। এই জানানোর পরে যদি তারা ভালো ভাবে কথা বলে, যদি মনে হয় যে নেক্সট টাইম ওনারা ক্ষতি করবে না, তাহলে ওদেরকে ছেড়ে দিবেন। আর যদি মনে হয় যে না নেক্সট টাইমে ওনারা ক্ষতি করবে, তাহলে ওনাদের সকলকে আপনি বন্দি করতে পারেন অথবা জবাই করতে পারেন। আর প্রশ্ন হচ্ছে, ওনাদেরকে সকল চালান জিনগুলো কি আপনি বন্ধ করলেন অথবা জবাই করে দিলেন, তাতে কি আপনি সুস্থ হবেন? না, কখনো সুস্থ হবেন না। ওদেরকে বন্দি করার পরে, ওদেরকে জ্বালানোর পরে কিন্তু আপনার শরীরে যে জাদুর প্রভাবটা রয়েছে, যে আপনার শরীরে যে আগের সমস্যাটা ছিল, সেই জাদুর প্রভাবটা নষ্ট করতে হবে। এই জাদুর প্রভাবটা নষ্ট করলেই আপনি সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ। এটা একটা প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরিবারের সকলকে নিরাপত্তা দেওয়া। আপনি জিনগুলোকে বন্দি করলেন বা জবাই করলেন, এবার যে প্রশ্নটা হচ্ছে যে পরিবারের সকল সদস্যকে আপনি নিরাপত্তা দিবেন, তাদের শরীর বন্ধ করবেন বা তার বাড়ি বন্ধ করবেন। এবং সবচেয়ে বড় একটা হচ্ছে যে যারা বারবার এই চালান জিন দ্বারা আক্রান্ত হচ্ছে, তাদের উচিত যে তাদের বাড়িতে এমনভাবে ব্যবস্থা করে নেওয়া যেন কোনো জিন আপনার বাড়িতে প্রবেশ না করতে পারে। এটা প্রথম স্টেপ। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো মুমিন জিন দ্বারা আপনার বাড়িকে তদারকি করা, বা আপনার বাড়িতে কেউ যদি জাদু করে বা চালান জিন যদি আসার সম্ভাবনা থাকে বা অ্যাটাক করার চেষ্টা করে, সে জিন সেটা প্রতিহত করার চেষ্টা করবে। এই দুটি মাধ্যমে আপনি চালান জিন থেকে নিজেকে প্রোটেক্ট দিতে পারবেন বা এই চালান জিন থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।